are live. Let's start. আশ্চর্য, একটু রেডি হওয়ার সময় দিবি না? আচ্ছা ওকে, তাহলে কি আমরা এখন স্টার্ট করব? আরে স্টার্ট কি করব? স্টার্ট তো হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে, আর তা হলো ডিজাস্টার অ্যান্ড ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস। হ্যাঁ বিপাশা, বাংলায় বল না তো ইংরেজিতে বল। আমি ম্যাডাম সেদিন বললেন না বাংলা ইংরেজি মিলিয়ে কথা না বলতে। তুই বার্গার খাচ্ছিস, বার্গার খা, আমাকে কনফিউজ করিস না। আমাকে আমার মতো বলতে দে, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। এই বিপাশা, এটা একটা গানের লাইন না? Of guys, let's come to the point. So বন্ধুরা, আমরা সবাই এক কঠিন সময় পার করছি। আমরা এমন এক দুর্যোগে পড়েছি যে কারণে পৃথিবীর সব জায়গার সব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মহামারী বা দুর্যোগটি হলো কোভিড-19। কিন্তু বন্ধুরা, তোমরা কি চিন্তা করে দেখেছো, শুধু কোভিড-19 না, আরও এমন অনেক দুর্যোগ আছে যা আমাদেরকে ভীষণভাবে বিপদে ফেলতে পারে। এমনকি এতে আমাদের মৃত্যুও হতে পারে। দুর্যোগ থেকে বাঁচতে হলে আমাদের সময় থাকতে দুর্যোগ সম্পর্কে জানতে হবে, তা না হলে তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। বিভিন্ন ধরনের দুর্যোগ সম্পর্কে জানার জন্যই তো আমরা এখানে এক হয়েছি। আমরা কি জানি ঢাকা শহরে কত ধরনের দুর্যোগের মাঝখান দিয়ে আমরা বসবাস করছি, আর এটার মোকাবেলা আমরা কিভাবে করতে পারি? এই মুহূর্তে ঢাকা শহরে যেসব দুর্যোগগুলো আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে, তার মধ্যে বায়ু দূষণ, অগ্নিকাণ্ড, জলাবদ্ধতা এবং সম্প্রতি কোভিড নিয়ে সচেতন হওয়া খুবই জরুরি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা শহরে বিভিন্ন দুর্যোগ সম্পর্কে জানবো এবং সেগুলো থেকে বাঁচার জন্য আমাদের কি ধরনের পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার তাও শিখে নেব। ভাইরাস চোখে না দেখা গেল এটা অন্য অনেক দুর্যোগের চাইতে ক্ষতি করতে পারে, আরো অনেক বেশি। করোনা ভাইরাসের জন্য স্কুল বন্ধ, আম্মু বলে দিয়েছে এখন থেকে বাইরে যাওয়া নিষেধ। 2020 এবং 2021 সালে আমাদের জীবন ভীষণভাবে বদলে গিয়েছে। আমি কখনোই ভাবিনি যে আমাদেরকে অনলাইনে দেখা করতে হবে। আগে তো আমরা পার্কেই দেখা করতাম। এই তোদের কোভিডের সময় অভিজ্ঞতাটা কেমন ছিল? যেটা আমাকে সবচেয়ে বেশি অবাক এবং ভয় পাইয়ে দিয়েছে সেটা হলো কত তাড়াতাড়ি আমাদের জীবনটা পাল্টে গেল। আমি একদমই প্রস্তুত ছিলাম না। এই কঠিন সময়টাতে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ ধরে রাখাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, তাই আমি ফোনে অনলাইনে সেটাই করার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে এই ধরনের সময়ে আমাদেরকে প্রচুর পরিমাণে খাদ্য, পানীয় এবং ওষুধ সংগ্রহ করা প্রয়োজন, কারণ চাইলেই তো আমরা আগের মতো বেরোতে পারি না। আমার আম্মু তো আমাকে বারবার খালি হাত ধোয়ার কথা মনে করিয়ে দিচ্ছিল। আমি খেয়াল করেছি এর আগে আমি কখনোই হাত ধরার পর এতটা গুরুত্ব দেইনি। কোভিড-19 কিন্তু একমাত্র সংক্রামক অসুখ নয়, আমাদের দেশে কিন্তু আরো অনেক অসুখ আছে, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া। আর এই তো 2019-এই তো ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল 1 লক্ষের উপর মানুষ, আর মৃত্যুর সাথে লড়ে প্রাণ হারিয়েছেন 150-এরও উপরে মানুষ। ঠিক, এগুলো সবই মারাত্মক সংক্রামক ব্যাধি। 3 বছর আগে আমার বাবার ডেঙ্গু হয়েছিল। সে সময় বাবার ভীষণ জ্বর, ঠান্ডা আর শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা ছিল। এই ধরনের ইনফেকশনের সংক্রমণ প্রতিরোধ করতে আমরা কি করতে পারি? বন্ধুরা, আমার খালামণি একজন ডাক্তার। তোমরা যদি চাও আমি খালামণির সাথে কথা বলতে পারি, তিনি নিশ্চয়ই এই বিষয়ে আমাদেরকে সাহায্য করতে পারবেন। ওয়াও, তাহলে তো খুবই ভালো। আমরা তো তাহলে খালামণির সাথে অনলাইনে কথা বলতে পারি। আমি খালামণির সাথে কথা বলেই তোমাদের জানাচ্ছি। ঠিক আছে, খালামণির সাথে কথা বলে আমাদেরকে জানিও। তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা কিন্তু ভীষণ সাবধানে থেকো আর ভালো থেকো, আর ডাক্তার খালামণির সাথে আমাদের কনভারসেশনটা ফলো করতে ভুলে যেও না কিন্তু। টাটা, বাই বাই। বাই বাই। হ্যালো এভরিওয়ান। বন্ধুরা, আমার খালামণি একজন ডাক্তার। আমি খালামণির সাথে কথা বলেছি। খালামণি বলেছেন তিনি আমাদের সাথে অনলাইনে কথা বলতে রাজি আছেন। আমি জানতে চাই করোনার মতো অসুখগুলি এত দ্রুত কিভাবে ছড়িয়ে পড়ে? আর আমি জানতে চাই এই সময় আমাদের কি কি করা উচিত। আমি জানতে চাই আমরা আবার কবে থেকে স্বাভাবিকভাবে বের হতে পারবো। ওকে গাইস, চলো তাহলে আর দেরি না করে খালামণিকে কল করি। এই কেমন আছো সবাই? ভালো খালামণি। খালামণি, আমরা দ্রুত ছড়িয়ে পড়তে থাকা অসুখগুলো সম্পর্কে ভালো করে জানতে চাই। এই ধরনের অসুখ থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি? আমরা কখনোই এই ধরনের অসুখে পড়তে চাই না। তোমরা তো দেখছি ভীষণ চিন্তায় পড়ে গেছো। ভয় পাওয়ার কিছু নেই। এই সময় যেটা প্রয়োজন তা হলো
আতঙ্কিত না হয়ে সঠিক তথ্য জানা এবং সেই অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। সঠিক জ্ঞানই দেবে আমাদের সুরক্ষা। অ্যান্ড ইউ ডোন্ট নিড টু বি এফ্রেড, ওকে? খালি চোখে দেখা যায় না এমন জীবাণুগুলো আমাদের শরীরে ঢোকার কারণেই সংক্রামক অসুখগুলো হয়, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস। কিন্তু এই জীবাণুগুলো আমাদের শরীরে ঢুকে পড়লেই যে আমরা অসুস্থ হব তা কিন্তু নয়। জীবাণুগুলো কতখানি শক্তিশালী এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কতখানি তার উপরে অসুস্থ হওয়া নির্ভর করে। বুঝতে পেরেছো? কিন্তু এই জীবাণুগুলো আমাদের শরীরে ঢুকে পড়ে কিভাবে? গুড কোশ্চেন। আমাদের শরীরে এই জীবাণুগুলো 4 ভাবে ঢুকতে পারে। 1, সংস্পর্শের মাধ্যমে। 2, ড্রপলেটের মাধ্যমে। 3, বাতাসের মাধ্যমে। 4, মশা, মাছি, খাবার, জীবজন্তু বা পানির মাধ্যমে। ঠিক যেমন করে ডেঙ্গু আর চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ে। ঠিক তাই, প্রত্যেকটি অসুখেরই এক এক ধরনের উপসর্গ আছে, কিন্তু প্রায় জ্বর, ক্লান্ত লাগা, বমি বমি ভাব, মাংসপেশি ও জয়েন্টে ব্যথা এগুলো সাধারণ উপসর্গ হিসেবে দেখা দেয়। সংক্রামক ব্যাধি এবং ফ্লুর উপসর্গগুলো কাছাকাছি হওয়ায় অনেকেই মনে করেন এগুলো ফ্লু, কিন্তু সঠিক চিকিৎসা পাওয়ার জন্য আমাদের জানতে হবে এটা কি ফ্লু নাকি অন্য কিছু। আচ্ছা খালামণি, এই অসুখগুলো থেকে বাঁচার জন্য আমাদের কি করা উচিত? এই অসুখগুলো থেকে বেঁচে থাকার জন্য আজ আমরা এক নতুন ধারণার সাথে পরিচিত হব, আর তা হলো ওয়াশ। ওয়াশ মানে ধোয়া? ঠিক তাই, ওয়াশের আরেকটি অর্থ আছে। ওয়াটার, স্যানিটেশন আর হাইজিনকে একসাথে ওয়াশ বলা হয়। নিরাপদ বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্যানিটেশন সুবিধা এবং পরিষ্কার পরিচ্ছন্নতাই ওয়াশের মূল কথা। এটি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সকলেরই বেঁচে থাকার জন্য বিশুদ্ধ পানি, পরিষ্কার টয়লেট, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, নির্মল পরিবেশ ও স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন। এটি না হলে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রতি বছর পৃথিবীতে শুধুমাত্র ডায়রিয়ার কারণেই 7,60,000 জন 5 বছরের কম বয়সী শিশু মারা যায় এবং 88% মৃত্যুর কারণই ওয়াশ সম্পর্কে অসচেতনতা। ও মাই গড, এ তো অনেক মানুষ। হ্যাঁ, সংক্রামক অসুখগুলো সরাসরি ওয়াশের সাথে সম্পর্কিত, আর এটাই হলো তোমাদের আজকের জিজ্ঞাসার উত্তর। সংক্রামক অসুখগুলোকে প্রতিরোধ করতে হলে আমাদের প্রত্যেককে প্রতিদিনের জীবনে ওয়াশের অভ্যাস করতে হবে। এই ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা শুধুমাত্র সংক্রামক ব্যাধি না, বরঞ্চ ডায়রিয়া এবং জ্বরের মতো রোগগুলো থেকেও আমাদের সুরক্ষা দিতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতার ধারণাকে আমাদের নিজেদের শরীরে সীমাবদ্ধ রাখলেই হবে না, বরঞ্চ আমাদের চারপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের বাড়ির ফুলের টবগুলোতে যাতে পানি জমে না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই জমে থাকা পানিতে মশা ডিম পাড়ে এবং বংশ বিস্তার করে। এই টবগুলো পরিষ্কার রাখলে মশার বিস্তার রোধ হবে, মশা ডিম পাড়তে পারবে না এবং মশাবাহিত রোগগুলো কমে যাবে। তবে এসবের মধ্যে আমি মনে করি শুধুমাত্র হাত ধোয়ার মাধ্যমে আমরা নিজেদেরকে খুব সহজে এবং কার্যকরীভাবে সুরক্ষিত রাখতে পারি। এটা আমি জানি, আমার মা তো সারাদিনই হাত ধো বলতেই থাকে। তোমার মা একদম ঠিক কথাটাই বলেন। তোমাদের কাছে মনে হতে পারে হাত ধোয়া একটা অতি সাধারণ এবং ছোট কাজ, কিন্তু এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কারণ জীবাণু আমাদের হাতের সংস্পর্শে সবচেয়ে বেশি আসে এবং লেগে থাকে। আমরা যখন হাত দিয়ে নাক, মুখ, চোখ স্পর্শ করি, জীবাণু তখন আমাদের শরীরে ঢুকে পড়ে। আমাদের নিজেদের হাতই সংক্রামক রোগগুলো ছড়াতে সবচেয়ে বেশি সাহায্য করে। তাই নিজেদেরকে এবং আশেপাশের মানুষকে সুরক্ষিত রাখার জন্য হাত ধোয়ার অভ্যেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইরে থেকে ঘরে এসে বা খাওয়ার আগে অবশ্যই আমাদের ভালোভাবে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধুয়ে নিতে হবে। চলো আমরা একটি হাত ধোয়ার ডেমনস্ট্রেশন দেখি। আর হাত ধোয়াটা যে এত গুরুত্বপূর্ণ এটা তো আগে জানতাম না। এখন আমি বেশি সময় ধরে বারবার সাবান দিয়ে হাত ধুবো। কিন্তু খালামণি, এই কোভিডের সময় কি আমরা কোথাও কখনো বাইরে যেতে পারবো না? না না না, বাইরে যাওয়া যাবে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে এবং সচেতনভাবে চলাফেরা করতে হবে। স্বাস্থ্যবিধি মানে?
স্বাস্থ্যবিধি মানে কোভিডের সময় কিছু নিয়মকানুন মেনে চলা, যেমন বাইরে গেলে সঠিক নিয়মে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জীবাণুনাশক স্প্রে ব্যবহার করা। এই নিয়মকানুনগুলোকেই স্বাস্থ্যবিধি বলা হয়। থ্যাংক ইউ খালামণি। আমরা তো ভেবেছিলাম আমরা আর কিছুতেই বাইরে যেতে পারবো না, কিন্তু এখন সবকিছু জেনে অনেক ভালো লাগছে। শুধু জানলেই হবে না, এখন থেকে এগুলো ঠিকঠাক মেনে চলতে হবে, তাহলেই আর তোমাদের কোনো ভয় নেই। আমরা সবসময় এই কথাগুলি মনে রাখবো খালামণি। সবাই তাহলে ভালো থাকো, সাবধানে থাকো। টাটা, বাই বাই বাই। গাইস, আজকে আমরা অনেক ভালো মতো জেনে গিয়েছি এই সংক্রামক অসুখগুলো কিভাবে ছড়ায়। আর সেই সাথে আমরা আরো জেনেছি যে এই সময়ে আমাদের সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে। আমাদের নিজেদেরকে এবং আশেপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বারবার সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকের এই আলোচনা শুনে তোমরা কে কি কাজ করলে তা আমাদের দুর্যোগে আমরা পেজে শেয়ার করে দাও। উফ, আমার মনে হচ্ছে আমার হাতে জীবাণু গিজ গিজ করছে। আমি হাত ধুতে গেলাম। তুই তো নিজেই একটা জীবাণু। তোর জন্য সাজেশন হলো তুই বারবার হাত না ধুয়ে বারবার গোসল করবি। Wear your own machine and wash your own hand. গাইস, ডিজে আর বিপাশার মধ্যে কাটাকাটি শুরু হয়ে গিয়েছে। এখন আর লাইভে থাকা ঠিক না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশেই থেকো। টাটা, বাই বাই। Bye. One, two, three, say wash. Koro wash. Water hygiene, sanitation. এ তিনে মিলে হয় সুস্থ জীবন। হাত ধুয়ে বারবার প্রতিদিন। ভালো থাকবে যেন চিরদিন। হাত নয় বারবার চোখে মুখে। করবে না ছোটখাটো কোনো অসুখে। আর wash, hand wash. তাই wash, hand wash. হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়াশ নিয়ে করা আমাদের পারফরম্যান্সটা কেমন লাগলো জানিও। গত এপিসোডে আমাদের ডাক্তার খালামণি আমাদেরকে বুঝিয়েছে ওয়াশ এবং সংক্রামক অসুখ মানে কি। আচ্ছা, তোমাদের মনে আছে তো ওয়াশ মানে কি? ওয়াটার, স্যানিটেশন এবং হাইজিন, এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে সংক্ষেপে বলে ওয়াশ। কোভিড সহ যে কোনো সংক্রামক অসুখ থেকে বাঁচতে হলে আমাদেরকে ওয়াশের অভ্যাস গড়ে তুলতে হবে। ডাক্তার খালামণির সাথে কথা বলার পর আমি দেখেছি আমার মা বাবা ওয়াশ বিষয়টি নিশ্চিত করেছেন। বিশুদ্ধ পানি পান করার জন্য পানি ফিল্টার করে রেখেছেন, নিয়মিত বাথরুম ও টয়লেট পরিষ্কার রেখেছেন। আমিও তাদেরকে সাহায্য করেছি। আমি খেয়াল করেছি আমরা মাঠে বা পার্কে খেলে এসে হাত না ধুয়ে খেতে বসি, কিন্তু এটা একদমই ঠিক নয়। আমিও আগে ভুলে যেতাম, কিন্তু এখন আর ভুলেই যাইনি। আমরা ওয়াশ নিয়ে যে গানটা বানিয়েছিলাম সেই গানটা গাইতে গাইতে আমার ছোট বোন হাত ধুতে খুবই মজা পায়। আমি দেখেছি অনেক জায়গাতেই হ্যান্ড ওয়াশ রাখা থাকে না, তাই আমি নিজের সাথে হ্যান্ড ওয়াশ রাখা শুরু করেছি। আমাদের সোসাইটিতে একটা হাত ধোয়ার জায়গা বানানো হয়েছে। আমি সেখানে সাবান রাখার ব্যবস্থা করেছি আর একটা সচেতনতামূলক পোস্টার লাগিয়েছি। এই, তোরা কি খেয়াল করেছিস যে আমাদের স্কুলের টয়লেটে সাবান রাখা হয় না? তাই আমি পিন্টু স্যারকে বলেছি যে টয়লেটে সাবান রাখতে হবে। তারপর থেকে আমাদের স্কুলের টয়লেটে সাবান রাখা হচ্ছে। আমার বন্ধুদের স্কুলে বৃষ্টি পানি সংরক্ষণ করে ব্যবহার করার ব্যবস্থা আছে। আর শুকনো মৌসুমে পানির সাপ্লাই অনেক সমস্যা থাকে, তাই আমি আমার বাসায় একটা রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম তৈরি করার চেষ্টা করছি। বাহ, এটা তো খুবই ভালো আইটেম মিঠু। খালামুনির সাথে কথা বলার আগে কি ভীষণ ভাবেই না আমরা চিন্তিত ছিলাম, কিন্তু এখন সবকিছু জানার পর ভয়টা একদমই কেটে গেছে। সত্যি, জ্ঞানই আসলে আমাদেরকে ভয়হীন করে। ঠিক, আর সেজন্যই আমরা ভাবতে শুরু করেছি সবার কাছে ওয়াশের মতো একটি গুরুত্বপূর্ণ ধারণা কিভাবে পৌঁছে দেওয়া যায়, যাতে সবাই ওয়াশের গুরুত্ব বুঝতে পারে এবং এতে অভ্যস্ত হতে পারে। বন্ধুরা, সংক্রামক অসুখগুলি প্রতিরোধ করতে তোমরা কি করেছো সেটা #দুর্যোগে আমরা লিখে বা আমাদের পেজে শেয়ার করো। বিপাশা, তুমি কি কিছু বলতে চাও? সেটা তোর মনে করিয়ে দিতে হবে না। বন্ধুরা, বারবার হাত ধোও, ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই। বাই বাই। বাই। আর নয় ভয়, আমরা করবো জয়। Hey, 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 চলো জেনে নেই। Hey, 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 চলো জেনে নেই। দুর্যোগে কাকে বলে, নাম কি কি? দুর্যোগে পড়লে প্রতিকার কি? Hey, 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 চলো জেনে নেই। আগুনটা লেগে গেলে বলো করি কি? বায়ু দূষণের থেকে প্রতিকার